বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বাদ জুমা যাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। সেখানকার কর্মসূচি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, জিয়ার মাজারের কি চিত্র দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ জিয়াউর রহমানের কবরের সামনে, যেখানে মাজারে কিন্তু আজ তার ছেলে জনাব তারেক রহমান তিনি এখানে আসবেন এবং মাজার জিয়ারত করবেন। সকাল থেকেই কিন্তু এখানকার চিত্র খুবই উচ্ছ্বাসপূর্ণ দেখা যাচ্ছে। এখানকার মানুষজনের যে উচ্ছ্বাস, তাদের ভালোবাসা, তাদের প্রিয় দল এবং দলবল নির্বিশেষে সবাই কিন্তু এখানে আসছেন এবং জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। তার সাথে তার ছেলে জনাব তারেক রহমান থাকবেন, এটা নিয়েও কিন্তু তাদের উচ্ছ্বাসের শেষ নেই। সকাল থেকেই ঘন কুয়াশা এবং শীতের মধ্যে কিন্তু এখানে নানান মানুষ আসছেন এবং তারা এসে এখানে জমায়েত করছেন। আমরা এখানে আমাদের সাথে বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আসলে আপনাদের উচ্ছ্বাস এবং উদ্দীপনাটা কেমন এখানে? তারেক রহমান বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জনগণের নেতা। তিনি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আসবে। আমরা জিয়া মঞ্চের নেতৃবৃন্দরা ভোর থেকে এখানে অপেক্ষা করছি তাকে স্বাগতম জানানোর জন্য। কারণ আপনারা জানেন তারেক রহমান মানে বাংলাদেশ, যেমন শহীদ জিয়া মানে বাংলাদেশ, তার শহীদ জিয়ার ডুপ্লিকেট হলো তারেক রহমান। তারেক রহমান মানে বাংলাদেশ এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য আজকের আমরা সকাল থেকে এখানে এসেছি এবং গতকালকে কিন্তু সেই এয়ারপোর্ট থেকে একবারে তার গুলশান বাসভবন পর্যন্ত আমরা ছিলাম। ধন্যবাদ। আসলে দেখলেন যে তাদের যে উচ্ছ্বাসিত মন প্রাণ, তারা কিন্তু সবকিছু এখানে সকাল থেকে এসে পড়েছেন এবং তাদের যে উচ্ছ্বাস, তারা তাদের নেতাকে পেয়েছেন দীর্ঘ 17 বছর পরে। তাদের এই উচ্ছ্বাসটা আসলে তারা ধরে রাখতে পারছেন। আমরা আরেকজনের সাথে যদি একটু কথা বলি, আসলে এতদিন পরে দেখে আপনাদের কেমন হচ্ছে আসলে উচ্ছ্বাসটা কেমন, উদ্দীপনাটা? জি, আপনারা জানেন দীর্ঘ 16 বছর আমরা এই যে আনন্দটা ঠিক মতন করতে পারতাম না। স্বৈরাচারী ফ্যাসিস্ট আমাদের এই বাউন্ডারিতে ঢুকতেও দিত না, আমাদের সংখ্যা গুণে দিত। কিন্তু আজ অত্যন্ত আনন্দ লাগতেছে। আমাদের প্রিয় নেতা যেমন দেখতে পাচ্ছেন গতকালকের লক্ষ কোটি মানুষের ভালোবাসায় শিখতো, আজ এই বাদ জুমা এখানেও এই একই পরিস্থিতি হবে ইনশাআল্লাহ। আমাদের সেই মহানায়ক আসলে আমরা দেখতে পাচ্ছি তাদের যে আবেগ, তারা কিন্তু সেই আবেগে এখন প্রকাশ করতে না পারলেও তাদের কথাবার্তা এগুলো বোঝা যাচ্ছে আসলে তারা কতটা আনন্দিত এবং উচ্ছ্বাসিত। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য।